এসআইআর সংক্রান্ত পরবর্তী ধাপ মূলত ওয়েবকাস্টিং এবং সিসিটিভির নজরদারিতেই করা হবে। আর এই খবর কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে। তার 4 বা 5 দিন পর থেকেই শুরু হবে শুনানির পালা। নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই শুনানি পর্বে সিসিটিভির নজরদারি রাখার ভাবনা চিন্তাও করা হচ্ছে। এসআইআর এর পরবর্তী ধাপ থেকে শুরু করে নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত স্পেশাল নাকা চেকিং এর ব্যবস্থা করা হচ্ছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখতে চাইছে ইলেকশন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে নির্বাচন কমিশন এই নিয়ে কিন্তু একেবারে তৎপর ভূমিকা পালন করবে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আমরা আগেই খবর দিয়েছিলাম এসআইআর সংক্রান্ত যে পরবর্তী ধাপ হবে সেই পরবর্তী ধাপ কিন্তু একেবারে ওয়েবকাস্টিং এবং তার পাশাপাশি সিসিটিভির অধীনে করা হবে এবং স্পষ্টত সেটা কমিশন সূত্রে খবর হয়েছে। এবার কিন্তু একেবারে বলা হলো যে পরবর্তী যে কোনো কাজই কিন্তু এই মুহূর্তে সিসিটিভির আয়ত্তে থাকতে হবে। অর্থাৎ ইতিমধ্যেই যে এসআইআর এর পরবর্তী ধাপ এবং একেবারে ভোট আসার আগে ভোট ঘোষণা হওয়ার মধ্যে এই যে সময়টি রয়েছে সেই সময়টিতেও কিন্তু স্পেশাল নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ যে যে রাজ্যে 2026 সালে বিধানসভা নির্বাচন আগে আছে সেই রাজ্যে। অর্থাৎ ইতিমধ্যেই এটা নিয়ম রয়েছে যে কোথাও গিয়ে নির্বাচন হওয়ার বা ডেডলাইনের 6 মাস আগে একটি বৈঠক হতে পারে এবং সেই কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনের যারা অফিসাররা রয়েছে, আধিকারিকরা রয়েছেন, তাদেরকে নিয়ে এই বৈঠক হতে পারে এবং সেই বৈঠকের মাঝেই কিন্তু বিভিন্ন ডিসিশন হতে পারে। এবং সেটাই আমরা দেখলাম যে ইতিমধ্যে সিইও দফতর অর্থাৎ পশ্চিমবঙ্গ চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়াল সহ একাধিক ব্যক্তিত্ব, একাধিক অফিসার তারা কিন্তু নিজেদের এই বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে নাকা চেকিং পয়েন্ট থাকবে সেই নাকা চেকিং পয়েন্টের অধীনে কিন্তু প্রতিটা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। অর্থাৎ সিসিটিভি ক্যামেরা সহ কিন্তু এই কাজ করতে হবে এবং নাকা চেকিং করতে হবে। অর্থাৎ স্পষ্টত বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে কিন্তু একটি বিশেষ একেবারে ব্যবস্থা নিতে চলেছে চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনারের। এবং ইলেকশন কমিশনার দিল্লির এর আগে জানিয়েছিলেন যে স্পষ্টত কমিশন কিন্তু একেবারে তৎপর ভূমিকা পালন করবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিইও পশ্চিমবঙ্গকে একেবারে সরাসরি বলা হয়েছিল যে তারা যাতে কোনো রকম ভুলচুক বা এই এসআইআর পদ্ধতিতেও যাতে কোনো রকম কোনো নথি ভুল বা কোনোভাবে কেউ জাল না করতে পারে, কোনোভাবে এসআইআর সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের জাল কাজ না হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট করা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে বিভিন্ন বিষয়তে এই ধ্যান রাখতে হবে এবং কড়া ভাষায় সিইও মনোজ আগরওয়ালকে কড়া ভাষায় বুথ সংক্রান্ত বিষয়ে আমরা দেখেছি যে এর আগেই কিন্তু একেবারে সরাসরি বলা হয়েছে ইলেকশন কমিশন দ্বারা। এবং শুধু তাই নয়, এবার কিন্তু নাকা চেকিংয়ের অধীনে বিভিন্ন জায়গায় ওয়েবকাস্টিং এবং যে বিষয়টি রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আগামী দিনে যে যে পদক্ষেপ বা যে যে পদ্ধতি এই মুহূর্তে নেওয়া হবে পশ্চিমবঙ্গ সিইও দ্বারা বা ইলেকশন কমিশনের যেই পদ্ধতিগুলো রয়েছে সেখানে কিন্তু ওয়েবকাস্টিং এবং সিসিটিভি ক্যামেরার অধীনে করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু নাকা চেকিং অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টাকা পাচার থেকে শুরু করে ভোটে বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই প্রভাবগুলোকে বহিরাগত প্রভাবগুলোকে আটকাতে কিন্তু ইলেকশন কমিশন এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়টাকে দেখার চেষ্টা করছেন এবং আগামী দিনে এইভাবেই কিন্তু এটা চলবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে। এ বিষয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সময়ে শুনানি প্রক্রিয়া চলেছে সেই সময়ে সিসিটিভির প্রয়োজন, লাইভ স্ট্রিমিং প্রয়োজন, যাতে সেটা দেখা যায়। এর দায়িত্ব নিতে হবে বিডিও এবং এসডিওকে। শুনানির সময় নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যাতে আধা সামরিক বাহিনী রেখে শুনানি করা হয়। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালের বিভিন্ন লোকাল বডিজের নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ভোট পরবর্তী হিংসায় রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা, শাসক দলের ভূমিকা, এটা মানুষের জানা।
এত মৃত্যু গত 10 বছরে অন্য কোনো কারণে অন্তত নির্বাচনকে কেন্দ্র করে ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে কোনোদিন হয়নি। সংখ্যালঘুদের উপরে আক্রমণ, তারা মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। যারা তফসিলি সম্প্রদায়ের মানুষ আছেন, ওবিসি আছেন, এসটি আছেন, তারা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে নেই, যেটা আজকে পশ্চিমবঙ্গে আছে। আজকে আমরা আবার বলছি যে এই সময়ে, যে সময় শুনানি প্রক্রিয়া চলছে, সে সময় সিসিটিভির প্রয়োজন, লাইভ স্ট্রিমিং যাতে হয় সেটা দেখার প্রয়োজন। প্রত্যেক বুথে যেখানেই করুন সেটা তার ব্যবস্থা করতে হবে এবং এর দায়িত্ব সম্পূর্ণ বিডিও এবং এসডিও কে দিতে হবে। কোনো পার্টি অফিস নয়, কোনো বিশেষ কোনো অঞ্চলে কোনো ক্লাব নয় যেখানে এক সংখ্যক মানুষের কোনো অ্যাক্সেস থাকবে না। সরাসরি এখানে বিডিও অফিসে ব্যবস্থা করুন, এসডিওর অফিসের ব্যবস্থা করুন, প্রকাশ্যে যাতে প্রত্যেক মানুষ যেতে পারেন এরকম কোনো পরিস্থিতি তৈরি করুন এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে কড়া মানে যাতে তার নজরদারি থাকে তার জন্য আমরা তাদের আহ্বান জানাচ্ছি। আমরা এটাও বলছি যে শুনানির সময় নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যেন আধা সামরিক বাহিনী, কারণ পুলিশ এখানে নিরাপত্তা দেবে না, পুলিশ নিরাপত্তা দেবার পরিবর্তে কিছু জায়গায় পুলিশই আক্রমণ করবে। কিন্তু এই নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে বা সরকারের এ ব্যাপারে যদি সম্পূর্ণ উদাসীনতা যখন নির্বাচন কমিশন দেখছে, নির্বাচন কমিশনের উচিত যে অন্তত এই শুনানির সময় যেন আধা সামরিক বাহিনী রেখে তারপরে শুনানির ব্যবস্থা করা হয়। অন্যদিকে ডুপ্লিকেট ভোটার অর্থাৎ কারো যদি বিহারে ইলেকটোরাল রোল নাম থাকে, তার নাম পশ্চিমবঙ্গেও রয়েছে বা আসামে রয়েছে, এই ধরনের ডুপ্লিকেট ভোটারের সংখ্যাও নেহাত কম নয়। এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কয়েক লক্ষ নাম কিন্তু বাদ পড়তে চলেছে। তবে ইতিমধ্যেই চিফ ইলেকশন কমিশনের তরফে কড়া মনোভাব নেওয়া হয়েছে। এসআইআর এর ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা ইলেকশন কমিশন সহ্য করবে না, আর যদি হয় তাহলে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হবে। মনোজ আগরওয়ালকে কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার সতর্কও করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে কড়া পদক্ষেপ নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। যেটা জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে সময় শুনানির প্রক্রিয়া চলবে সেই সময় সিসিটিভির প্রয়োজন, লাইভ স্ট্রিমিং এর প্রয়োজন। এর দায়িত্ব বিডিও এবং এসডিওকেই নিতে হবে। শুনানির সময় নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি থাকবে, অর্থাৎ বিজেপির দাবি থাকবে যাতে আধা সামরিক বাহিনী রেখে শুনানি করানো হয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।